আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে যমুনা নদী। বর্তমানে হচ্ছে বগুড়া সারিয়াকান্দি পাশে যে নদীটা প্রবাহিত হয়ে যমুনার দিকে চলে গেছে, আমি ঠিক সেই যমুনা নদীর চরের মধ্যেই আছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা চর, এ সাইডেও চর, এই সাইডেও চর। আসলে এই যে নদীটা, তিস্তা প্রকল্পের যে বাঁধ নির্মাণ করার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই তিস্তাটা বাঁধটা যদি আপনার করা হয়, তাহলে দেখেন এ সাইডে বাঁধ, এ সাইডে বাঁধ, তাহলে এই দুই সাইডে কিন্তু অনেক গ্রাম এবং চাষাবাদী জমি জমা পড়ে আছে। তো এই জমি জমাগুলো আপনার মনে করেন যে কৃষিখাতে ব্যবহার হয় বর্তমানে। যদি বাঁধ এভাবে ভাঙতেই থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কৃষি আবাদি জমিগুলো আমাদের কমে আসবে। তাই দুই সাইডে বাঁধ হয়ে যাওয়ার পরে যদি আমরা সুন্দরভাবে এই চরটাকে খনন করি, ডেজার মেশিন দিয়ে বালুগুলো সরে দেই, তাহলে দেখা যাচ্ছে যে পানির হাইটটা নিচে থাকবে। যদি চরটাকে আমরা খনন করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই পানির হাইটটা উপরে ওভারলোড হয়ে আপনার ওই গ্রামের ভিতরে ঢুকে যাবে, তখন প্লাবিত হয়ে যাবে, তখনই একটা বন্যার রূপরেখা দাঁড়ায় যাবে। তো আমি আগামী যে রাষ্ট্রনায়ক বর্তমান বিজয়ী তারেক জিয়া রহমান, আমি ওনার কাছে অনুরোধ করব এই চর অঞ্চলের দিকে আপনি একটু দেখবেন। বিশেষ করে বার্তা দেওয়া কীভাবে যায়, এই অঞ্চলগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়। আমাদের কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ, আমাদের উন্নয়নের অনেক কিছু আছে। তো আপনি আশা করি সেদিকগুলো খেয়াল রাখবেন, দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ। আমাকে একটু নিয়েন। ধরেন শেষ হয়ে গেল।